চাঁদা নিয়ে সড়ক পরিবহন মন্ত্রীর দাঁত ভাঙা জবাব দিলেন তাসনিম জারা। সড়কে চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রীর দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ডাক্তার তাসনিম জারা। বৃহস্পতিবার সন্ধ্যায় এক পোস্টে তিনি লেখেন, সড়কের চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। ওনার এই বক্তব্য নিয়ে আমার কিছু মন্তব্য ও প্রশ্ন রয়েছে। মন্ত্রী যেটিকে সমঝোতা বলেছেন তা বাস্তবে চালকদের উপর চাপিয়ে দেওয়া একটি পদ্ধতি। কোনো চালক যখন নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে যান তখন তাকে নির্দিষ্ট সংস্থাকে টাকা দিতেই হয়। একে সমঝোতার মোড়ক দেওয়া মানে হলো একটি অনিয়মকে বৈধতার ভাষা দেওয়া। এই অবৈধ লেনদেনের সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের পকেটে। বাস ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ সড়কের এই অলিখিত চাঁদা। পণ্যবাহী ট্রাক থেকে এভাবে টাকা আদায়ের ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়। শেষ পর্যন্ত এই অর্থ পরিশোধ করেন সাধারণ যাত্রী ও ভোক্তাই। মন্ত্রী নিজেই বলেছেন, যখন যে দল ক্ষমতায় থাকে তাদের আধিপত্য থাকে। তাহলে কি আমরা ধরে নেব এই অর্থ আদায় প্রক্রিয়া রাজনৈতিক ক্যাডারদের পৃষ্ঠপোষকতার একটি মাধ্যম? যদি তা না হয় তাহলে এর স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। রাস্তায় টাকা তোলা বন্ধ করুন। যদি মালিক বা শ্রমিক সমিতির কল্যাণ তহবিলে অর্থের প্রয়োজন হয় তাহলে তা আনুষ্ঠানিক ও স্বচ্ছ পদ্ধতিতে আদায় করা হোক। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা বার্ষিক রেজিস্ট্রেশন ফির সাথে যুক্ত করে এই অর্থ সংগ্রহ করা যেতে পারে। যেই কোটি কোটি টাকা ব্যবহার হচ্ছে তার পূর্ণাঙ্গ অডিট নিশ্চিত করুন। প্রকাশ করুন এই অর্থ আসলে কার কল্যাণে ব্যয় হচ্ছে, সাধারণ চালক শ্রমিকের জন্য নাকি কোনো গোষ্ঠী বা ব্যক্তির পকেটে। এই অর্থ শেষ পর্যন্ত আসে সাধারণ মানুষের কাছ থেকেই। এটি চালক বা মালিকের ব্যক্তিগত অর্থ নয়, এটি যাত্রী ও ভোক্তার উপর চাপিয়ে দেওয়া ব্যয়। সরকারের দায়িত্ব সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আপনারা অনিয়মকে অলিখিত বিধি হিসেবে স্বীকৃতি দিয়ে আমাদের হতাশ করবেন না। প্রিয় দর্শক, সড়ক পরিবহন মন্ত্রীর চাঁদাবাজি নিয়ে যে মন্তব্য তার ব্যাখ্যায় আপনার মন্তব্য কামনা করছি। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।